এখন আমি একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। দেখেন, পৃথিবীর বুকে আপনি যতগুলো আমল করবেন, আমলের দুটো ভাগ, আর আখেরাতে আপনার দুইটি জায়গা। খুব সহজ করে বলছি, আপনারা আমার দিকে ধ্যান দেন। পৃথিবীতে আপনি যত কাজ করবেন আমাল, সেই কাজটার দুটি ভাগ, একটা ভালো একটা খারাপ, একটা নেকি একটা গুনাহ। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আখিরাতের জায়গা রেখেছে দুইটি, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আখিরাতের কিন্তু দুইটি জায়গা, আর পৃথিবীতে আমলের দুটি ভাগ। এই কথাটাই পর্যন্ত 2 মিনিটের জন্য জমা রাখেন। আমরা টোটালে 6টা জগৎ দেখতে পাব, 5টা জগৎ, এই পর্যন্ত 2টা জগৎ পার হয়ে 3 জায়গায় আছি। একটা জগতের নাম আত্মা জগৎ, আলামে আরওয়া। দ্বিতীয় জগৎ মায়ের পেট, এই 2টা পার হয়ে গেছি। 3 নম্বর জায়গাতে আছি, এটার নাম আলামে দুনিয়া, এর আর একটা নাম দারুল আমাল। তারপর আমাদের সামনে যেটা আছে আলামে বারজাখ, ওর আর একটা নাম দারুল ইমতিহান। তারপরের স্টপেজটার নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা, ওখানে আপনার আমার রিজাল্ট পাবো, আমলের রিজাল্টের দিন। আর তারপরে আলামে আখেরা, আখেরাতের পর আর কোনো আমল নাই। পৃথিবী একদিন সৃষ্টি হয়েছে, একদিন ধ্বংস হয়ে যাবে। কবর একদিন একজনকে দিয়ে শুরু হয়েছে, কবর একদিন শেষ হয়ে যাবে, সবাইকে কবর থেকে তুলে নেওয়া হবে। ওয়াইদাল কুবুর বুরসিরাত, আর কেউ কবরে থাকবে না। কিয়ামত একদিন শুরু হবে, কিন্তু কিয়ামত আবার একদিন শেষও হয়ে যাবে, আর কিয়ামত থাকবে না, দাড়িপাল্লা থাকবে না, পুলসেরাত থাকবে না। কিন্তু আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নেই। সব জিন্দেগির শুরু আছে, শেষ আছে। সব জিন্দেগির শুরু আছে, খতম আছে। দুনিয়ার আত্মা জগৎ একদিন শুরু হয়েছে, আত্মা খতম হয়ে যাবে। মায়ের পেটে একদিন আসতে শুরু হয়েছে, আর জন্ম নেবে না, বাচ্চা একদিন খতম হয়ে যাবে। পৃথিবীতে একদিন আদমকে দিয়ে শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে, সুর ফুঁকে সবকে মেরে শেষ করে দেবে। এই করতে করতে কবর একজনকে দিয়ে শুরু হয়েছে, একদিন কবর থেকে সব তুলে কবরের হিসাব শেষ হয়ে যাবে। কিয়ামত একদিন শুরু হবে, একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জিন্দেগি, আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। তো আখিরাতের আবার 2টা ভাগ আছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। একটা জায়গার নাম জান্নাত আর একটা জায়গার নাম জাহান্নাম। একটা জায়গার নাম জান্নাত আর একটা জায়গার নাম জাহান্নাম। এই জান্নাত আর জাহান্নামের জিন্দেগি শুরু আছে, শেষ নেই। ওই জন্য আল্লাহ জান্নাতের কথা যেখানেই বলেছেন, জান্নাতের কথা যেখানেই বলেছেন, ওখানে আবাদান শুরু ভাষা ব্যবহার করেছেন। মানে আবাদান আবাদান, চলতেই থাকবে, ওর আর কোনো শেষ নেই। বিশ্বনবী আলকামা বিন হারিসকে বলেছিলেন, আলকামা বিন হারিস, তুমি মাকান বানাচ্ছ কোথায়? দুনিয়াতে। আবু হুরায়রাকে বলেছিলেন, তুমি কি করছো? বলে, আমি বাগান বানাচ্ছি মদিনাতে। বলে, এ বাগানও তো ধ্বংস হবে, এ মাকানও ধ্বংস হবে। এমন একটা দেশে বাড়ি বানাও যেখানে আজরাইল যাবে না, মত হবে না। জি ভাই, আপনাদের পাশেই দেশ নেপাল, ওখানে আজরাইল যায় না। নেপালে যে ঘর করবে ও আর মরবে না কোনোদিন, তাই তো না? লোক হাসছে, নেপালে আজরাইল যায়? আজরাইল যায় না, বলছে আছে, নেপালে যায় না। পৃথিবীর এমন একটা জায়গার নাম বলেন যেখানে আজরাইল যায় না? সব জায়গায় যায়, কিন্তু আজরাইল এক জায়গায় ডিউটি করবে না। ওই দেশটার নাম হলো জান্নাত। ওখানে মাকান বানাও, তোমার আর মতের টেনশন নাই। তোমার মাকান তোমারই থাকবে, তুমি আবাদান ব্যবহার করবে।
আমাদের বাংলা কবিতায় বলে, এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে এ ধন কাল হইবে বন্টন। হ্যাঁ, ভাগ হয়ে যাবে। তুমি যেটাকে আঁকড়ে ধরে রেখেছ, ওই নিঃশ্বাসটা যতক্ষণ চলছে ততক্ষণ, যখনই নিঃশ্বাসটা বন্ধ হবে ওই ধনমালটা নিয়ে এবারে ভাগে বসে যাবে। বেটা বেটি বিবি কে কত পাবে, তারা এটা বাড়তেই রয়েছে।